নমস্কার বন্ধুরা, বঙ্গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরো একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা শীতের শেষে ফুটে এরকম কিছু ফুল যেগুলো মোটামুটি গরম পর্যন্ত ফোটে, সেই রকম ফুলের কিছু বীজ এবং কিছু শীতের ফুলেরও বীজ আমি কিনেছিলাম। সেগুলোকে কিরকম ভাবে জার্মিনেট করেছি সেই এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করব। যারা বীজ কেনো কিন্তু জার্মিনেট করতে পারো না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। শুধু শীতের ফুল বলেই নয়, তোমরা যদি কোনো সবজি বা অন্য কোনো ফলের বীজ যদি জার্মিনেট করতে চাও, তবে এই প্রসেসটা যদি ফলো করো, আজকে আমি যেটা দেখাবো সেটা করলে কিন্তু তোমরা ডেফিনেটলি কিন্তু সাকসেস হবেই হবে। তো আমি এখানে 40 রকম শীত এবং গ্রীষ্মের ফুলের বীজ কিনেছিলাম, যেখানে আমি মোটামুটি কিছু স্যাম্পল হিসাবে আমি জার্মিনেট করার চেষ্টা করেছি, প্রতিটা কিন্তু সাকসেস হয়েছে। তো আজকে তোমাদের আমি দেখাবো যে কি কি ফুলের বীজ আমি কিনেছিলাম এবং সেগুলো কিরকম ভাবে জার্মিনেট হয়েছে। তো চলো আমরা দেখে নিই। দেখো বন্ধুরা, বেশ কিছু ফুল যেগুলো আমরা নার্সারিতে সচরাচর পাই না, যেমন এখানে একটি দেখো ফুল আছে, এটার নাম হচ্ছে কোরিওপসিস। এই কোরিওপসিস কিন্তু আমরা নার্সারিতে পাই না, তো সেই জন্য আরও আমি এই বীজগুলোকে কিনেছিলাম। পিটুনিয়া যেমন সচরাচর নার্সারিতে পেয়ে যায়, তো আমি তবুও কিন্তু করেছি। এগুলো কিন্তু সারা বছরই কিন্তু ফুটবে। পিটুনিয়া কিন্তু শুধু শীতের নয়, যদি আমরা যত্ন করি সারা বছরই ফুটে। এগুলো সুইট উইলিয়ামসের দেখো চারা কিন্তু সব ভালোভাবে বেরিয়েছে। বিশেষ করে আমি এই আইস ফ্লাওয়ারের জন্য কিন্তু আমি বীজটা কিনেছি। আইস ফ্লাওয়ার খুব পছন্দের আমার একটি ফুল, এটাও কিন্তু নার্সারিতে পাওয়া যায় না। এবং দেখো জার্মিনেশন রেট কিন্তু খুবই ভালো। এখানে এই ফুলের গাছটাও কিন্তু আমরা নার্সারিতে পাই না, এটার নাম হচ্ছে অ্যাক্রোক্লিনিয়াম। খুব সুন্দর ফুল হয়, গোলাপি কালারের ফুল। তো এগুলোকে আমরা কীরকমভাবে পরে বসাবো সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এখানে দেখো, এখানে হলিহকের চারা আমি এখানে দুটোই বীজ বসলাম, দুটো থেকে কিন্তু দুটোই কিন্তু সাকসেস হয়েছে। দেখো এরপরে রয়েছে আফ্রিকান ডেইজি, এটাও কিন্তু খুব সুন্দর ফুল। এখানে আমি 6টা বীজের চারা দিয়েছিলাম, 6 লেখা আছে। অলরেডি 1, 2, 3, 4টে, 6টার মধ্যে থেকে কিন্তু 4টে বেরিয়েছে, আরও কিন্তু বেরোতে পারে। কিছু বীজ একটু নিচে চলে গেলে কিন্তু তাকে উঠতে একটু সময় নিয়ে নেয়। এরপরে রয়েছে ফ্লক্সও কিন্তু অনেক দিন পর্যন্ত ফুল দেয় এবং প্রচুর পরিমাণে ফুল দেয়। দেখো এরপরে রয়েছে অর্নামেন্টাল কেল, এটাও কিন্তু খুব সুন্দর, কফির মতো যে ফুলগুলো হয় সেগুলো। এখানে দেখো এই ফুলটাও কিন্তু আমরা নার্সারিতে পাই না, এটার নাম হচ্ছে লিউফিন। এটাও কিন্তু শীষ আকারে ফুল হয়, মাল্টি কালার হয়। এটাও কিন্তু খুব সুন্দর একটি ফুল। আমি 4টে লাগিয়েছিলাম, 4টের মধ্যে থেকে দেখো 3টে গাছ কিন্তু বেরিয়েছে। এটা হচ্ছে জিপসোফিলিয়া। কোনটা বলতো, যে দেখবে যে বিয়ের সময় মেয়েরা বিশেষ করে মাথায় দেয়, এবং গোলাপের সাথে যে সাদা সাদা অ্যালিসামের মতো ছোট ছোট যে ফুলগুলো হয়, সেটা হচ্ছে জিপসোফিলিয়া। এটাও দেখো অনেক চারা বেরিয়েছে। এরপরে তো রয়েছে প্যান্সি, সবার প্রিয় ফুল। এখন প্যান্সি লাগে কিন্তু ফুল পেতে পেতে মোটামুটি মার্চ হয়ে যাবে। প্যান্সি কিন্তু প্রথম দিকে লাগাতে হয়, তবু আমি জার্মিনেশন রেট দেখার জন্য কিন্তু প্যান্সি চারা বসিয়েছিলাম। দেখো এখানে রয়েছে অ্যালিসাম, এটাও কিন্তু খুব সুন্দর ফুল, শীতের একদম ছোট ছোট হয়ে সাদা সাদা ফুল হয়। আর এখানে রয়েছে স্টকেরও কিন্তু বেশ কয়েকটি চারা আমি বসিয়েছিলাম এবং ভালোই জার্মিনেশন রেট হয়েছে। আর এটা মূলত গরমের ফুল, সানফ্লাওয়ার। তো আমি এখানে 3-4টে চারা বসলাম, দুটো কিন্তু এখান থেকে জার্মিনেশন রেট হয়েছে। আর এখানে দেখো ন্যাস্টারডিয়াম রয়েছে, এখানে আমি 3টে চারা বসিয়েছিলাম, এখান থেকে দুটো কিন্তু ভালো রকমভাবে জার্মিনেট হয়েছে এবং এর ভেজিটেটিভ গ্রোথও দেখো যথেষ্ট সুন্দর। এখন বন্ধুরা, এখানে আরও অনেক ফুলের চারা রয়েছে যেগুলো আমি এখনো পর্যন্ত কিন্তু বসাইনি। দেখো এটা হচ্ছে সানফ্লাওয়ার টল, এটা গরমের সময় বসাবো। ক্যালিওপসিসও কিন্তু গরমের ফুল, গরমে বসাবো। ডালিয়া আমার আছে, তো সেই জন্য আমি বসাইনি। রেসেডাও বসাইনি, ব্যালসাম ছিল, ব্যালসাম বসাইনি। ক্যালেন্ডুলা আমার অলরেডি আছে, সেই জন্য বসাইনি। ডেলফেনিয়াম আমি মোটামুটি কিছুদিন পরে বসাবো, কারণ এটা গরমের দিকে ভালো ফুল দেয়। দেখো বন্ধুরা, এরপরে রয়েছে গ্যালার্ডিয়া, এটাও কিন্তু আমি গরমের সময়ে বসাবো। এরপরে রয়েছে দেখো আফ্রিকান ডেইজি, আমার কাছে প্রচুর গাঁদা ফুল রয়েছে, তো আমি সেই জন্য আর গাঁদা ফুল বসাইনি। নেমেসিয়াও কিন্তু আমি বসাইনি। আর এখানে নিমোফিলিয়া রয়েছে, এগুলো সব কিন্তু ওই স্প্রিং বসন্তকালের দিকে আমি বসাবো এবং মোটামুটি গরমকাল পর্যন্ত এগুলো ফুল দেবে। ক্যান্ডি টাপ রয়েছে, ক্যান্ডি টাপও আমি বসাইনি। এখানে দেখো রয়েছে অ্যামারান্থাস পিগমিটর্চ, এটাও কিন্তু আমি বসাইনি, এটাও কিন্তু গরমের দিকেই কিন্তু ভালো ফুল দেবে। পরে দেখো রয়েছে কসমস, এটা কিন্তু শীতের ফুল, এটা প্রথম দিকে বসাতে হতো, আমি সেই জন্য আর এখন বসাইনি, কারণ ফুল পেতে পেতে অনেক সময় লেগে যাবে। এরপর দেখো রয়েছে সেলোসিয়াও কিন্তু প্রথম দিকে বসাতে হতো। স্যালভিয়া আমার কাছে আছে, তো সেই জন্য আলাদা করে আমি আর বসাইনি। এরপরে দেখো রয়েছে মর্নিং গ্লোরি, আমি মর্নিং গ্লোরিকে গরমের সময় বসাবো, কারণ মর্নিং গ্লোরি গরমের সময় খুব ভালো হয়। স্পিনোসাও কিন্তু খুব সুন্দর ফুল, এটাও কিন্তু গরমের সময়ই ভালো হয়। এরপরে দেখো রয়েছে অস্টিওস্পার্মাম, এটাও কিন্তু খুব সুন্দর ফুল, আমি এটা মোটামুটি কিছুদিন বাদে বসাবো, যাতে আমি শীতের ফুলগুলো হয়ে যাওয়ার পরে এই সকল ফুলগুলো থেকে ফুল পেতে পারি। ভারবেন আমার কাছে রয়েছে, সেই জন্য ভারবেন আমি আর বসাইনি। আর গ্যাজেনিয়াম আমার কাছে রয়েছে, তো
তো গ্যাজেনিয়াও কিন্তু আমি আলাদা করে সেই জন্য বসাইনি। তো এখানে চন্দ্রমল্লিকার বীজ রয়েছে, চন্দ্রমল্লিকা আমি করি না, সেই জন্য কিন্তু আমি এই সকল বীজগুলো করিনি। আর দেখো যে ফুলগুলো আমি করেছিলাম সেটা আইস ফ্লাওয়ার, খুবই সুন্দর ফুল, এরকম ফুল হয় সেই জন্য করা। এটা আফ্রিকান ডেইজি বা ডাইমরফটিকা বলা হয়, এটাও আমি করেছি। তারপরে দেখো রয়েছে কোরিওপসিসের ফুলগুলো কিন্তু এরকম হয়, যেগুলো তোমরা চারা কিন্তু দেখেছো। এরপরে রয়েছে অ্যালিসামের ফুলগুলো তোমরা সবাই চেনো, কারণ খুব কমন একটি ফুল, প্রত্যেকের ছাদ বাগানে পাওয়া যায়। এটা দেখো ন্যাস্টারটিয়ামের বীজ, মোটামুটি 6টা ছিল, আমি 3টে বসিয়েছি, তো আর 3টে রয়েছে। এরপরে দেখো জিপসোফিলিয়া আমি করেছি, চারাও কিন্তু খুব সুন্দর বেড়েছে। জিপসোফিলিয়ার চারাগুলো আমি দেখাই, এই দেখো জিপসোফিলিয়ার চারাগুলো কীরকম সুন্দর জার্মিনেশন হয়েছে। এরপরে দেখো রয়েছে এখানে ফ্লক্স রয়েছে, ফ্লক্সের চারাও কিন্তু খুব সুন্দর জার্মিনেট রয়েছে, এটা ফ্লক্স, এগুলো হচ্ছে ফ্লক্সের বীজ। এরপরে দেখো রয়েছে প্যান্সি জার্মিনেশন রেটও কিন্তু খুব সুন্দর, এখানে দেখো প্যান্সি রয়েছে, প্যান্সি জার্মিনেশন রেট, মানে প্রতিটা কিন্তু জার্মিনেশন রেট কিন্তু খুব সুন্দর হয়েছে। সুইট উইলিয়াম তোমরা দেখেছো, অর্নামেন্টাল কেল দেখেছো, এরকম হয়, মানে কফির মতো, অনেকটা বাঁধাকপির মতো দেখতে হয়। এরপরে রয়েছে দেখো এই যে লিউপিনস ফুলের কথা যেটা আমি বলছিলাম প্রথমে, এরকম শীষ আকারে হয় এবং মাল্টি কালারের হয়। পিটুনিয়া তোমরা সবাই জানো, পিটুনিয়া নিয়ে আর কিছু বলছি না। এখানে দেখো রয়েছে স্টকও কিন্তু খুব সুন্দর ফুল, ওটাও কিন্তু খুব সুন্দর হয়। ডায়ান্থাস তোমরা সকলেই চেনো, সানফ্লাওয়ার মানে ডোয়ার্ফ ভ্যারাইটির, মানে ছোট ছোট হাইব্রিড টাইপের যেগুলো হয়। আর অ্যাক্রোক্লিনিয়াম হচ্ছে এটা, অ্যাক্রোক্লিনিয়ামও কিন্তু খুব সুন্দর ফুল। তো এই সকল গাছগুলো কিন্তু আমি চারা তৈরি করেছি। এবার বেশ কিছু এই দিক থেকে আমি কিছু চারা তৈরি করব, সেগুলো কীরকমভাবে বসাতে হয়, মাটি কীরকমভাবে প্রস্তুত করতে হয়, সেই নিয়ে কিন্তু তোমাদের আমি আজকে ভিডিওতে বলবো। তো খুবই সিম্পল, তোমরা প্রত্যেকে কিন্তু তৈরি করতে পারবে যে কোনো ধরনের বীজ। তার জন্য প্রথম যে উপাদান যেটা লাগবে সেটা হচ্ছে এই রকমের কোকোপিট। আমরা কি করবো, আমাদের হাতের এরকম ভরপুর 1 মুঠো কোকোপিট নেব, রেশিওটা এটা। তোমরা যদি বেশি মাত্রায় গাছ বসাও তাহলে তোমাদের হাতে 2 মুঠো নেবে, বা যদি কম হয় তাহলে এরকম করে 1 মুঠো ভরপুর মাত্রায় নেবে। 1 মুঠো কি করবে, এরকম করে ভার্মি কম্পোস্ট নিয়ে নেবে। এখানে ভার্মি কম্পোস্টটাই সব থেকে ভালো যায়। গোবর সার আমি প্রাথমিকভাবে অ্যাভয়েড করতে বলবো, কারণ গোবর সার অনেক সময় কি হয়, মানে জার্মিনেশনে একটি মানে বাধা হয়ে দাঁড়ায়, কারণ যদি ঠিকঠাকভাবে কম্পোস্ট না হয় তাহলে কিন্তু জার্মিনেশন হবে না। আর এখানে আমি নিয়ে নেব নর্মাল বাগানের মাটি, একটু গুঁড়ো করে নেবে। তোমরা বাগানের মাটি যদি না পাও তাহলে নদীর সাদা বালি কিন্তু ব্যবহার করবে। এই যে 3টে জিনিস, এই 3টে জিনিস কিন্তু দরকার। এই 3টে জিনিসকে আমরা সম পরিমাণে নেব, 1 মুঠো 1 মুঠো 1 মুঠো। এবার কি করবো, আমরা খুব ভালো করে 3টে জিনিসকে মিশিয়ে নেব। কেমন, 3টে জিনিসকে খুব সুন্দর করে মেশাবো। এর পরের প্রসেসগুলো কিন্তু তোমাদের দেখতে হবে যে কীরকমভাবে মানে বীজ থেকে চারা তৈরি করতে হচ্ছে। দেখো এরকম আমরা একটি চায়ের থার্মোকলের কাপ নেব, এবং এখানে কি করব, আমরা একটা ফুটো করে নেব, এরকম করে নিচে একটা আমরা হোল করে নেব। এবারে যে ফুলের আমরা বীজ বসাবো সেটার নামটা লিখে দিলে ভালো হয়, কারণ পরে আমরা আইডেন্টিফাই করতে সুবিধা হবে। তো ধরো এটা মর্নিং গ্লোরি, তো আমি এখানে নিজের মতো করে সাইন দিয়ে MG লিখতে পারি। দেখো বন্ধুরা আমার ফুটো করা কমপ্লিট। এবারে কি করব, এখানে প্লেন কোকোপিট রয়েছে, এখানে শুধু কোকোপিট, তো শুধু কোকোপিট নিচে আমরা অল্প করে দিয়ে দেবো। এই মিডিয়াটা কিন্তু প্রথমে দেবো না, আমরা অল্প করে কোকোপিট একদম নিচে দেবো। এখানে কি হবে, শিকড়টা কিন্তু খুব ভালো রকমভাবে তৈরি হবে। আমরা হাত দিয়ে হালকা করে এরকম করে চেপে নেব। এরপরে কি করব, আমরা যে মিডিয়াটি তৈরি করেছি সেই মিডিয়াটিকে এর উপরে দিয়ে দিব, হালকা করে আমরা এরকম করে আঙুল দিয়ে চেপে নেব। কেমন, এরপরে কি করব, আমরা যে মানে বীজ বসাবো সেই বীজটা আমরা নিয়ে নেব। ধরো এখানে মর্নিং গ্লোরির কিছু বীজ রয়েছে, তো এবার আমি এখান থেকে 3টে বীজকে বসাবো। তো সেই জন্য আমি এখানে কি করব, একটা বীজকে দিয়ে দিলাম একটা জায়গাতে, আর একটা বীজকে আমি এই দিকটায় দিলাম, এবং আরেকটা বীজকে আমি এখানে দিলাম, দেওয়া হলো। এরপরে দেখো উপরে অনেকটা গ্যাপ রয়েছে, এবার কি করবো, আবারও ওই প্রথমে যে কোকোপিট নিয়েছিলাম সেই কোকোপিট দিয়ে উপরে এরকম করে দিয়ে দেবো। এটা হচ্ছে সব থেকে বেস্ট প্রসেস। এখানে তুমি যদি সেম মিডিয়া দিতে পারো, কিন্তু কি হয় অনেক সময় এই মিডিয়াটা কিন্তু তুলনামূলক এই কোকোপিটের থেকে ভারী। তো এটা করলে কি হয়, অনেক মানে যেগুলো বীজ থাকে, যেগুলো জার্মিনেট হয়, উপরে উঠতে কিন্তু একটু সময় নিয়ে নেয়, অনেক সময় ভিতরে কিন্তু মানে উঠতে না পেরে কিন্তু পচে যায়। তো এরকম করে উপরে যদি কোকোপিট দিয়ে দাও তাহলে কিন্তু কোকোপিটকে ভেদ করে কিন্তু খুব সহজে উপরে উঠতে পারে। বা কী করতে হয়, খুবই সামান্য জল আমরা হাতে করে নিয়ে জল দিয়ে জাস্ট ভিজিয়ে দেবো, এবং এমন জায়গাতে রাখবো যেখানে অল্প অল্প সূর্যের আলো পাচ্ছে, ডিরেক্ট সানলাইটে কিন্তু নয়। ডিরেক্ট সানলাইটে একদম রাখবে না, মানে আমাদের বারান্দাতে হোক বা ব্যালকনিতে হোক, যেখানে মোটামুটি ওই 10টার পর থেকে 2-3টে পর্যন্ত যে রোদটা পাচ্ছে, হালকা রোদ, সেই রোদে কিন্তু জার্মিনেশন খুব ভালো হবে। এই প্রতিটা গাছই কিন্তু আমার নিচের বারান্দাতে করা ছিল, দেখো আমি থালাতে করে নিয়ে এসেছি।
কারণ উপরে আমি রাখিনি। এরকম সময় কি হয়, যখন চারা বেরোবে সেরকম সময় কিন্তু কোনো পাখিতে এসে এই বীজগুলোকে খেয়ে নিতে পারে বা চারাগুলোকে তুলে নিতে পারে। তো সেই জন্য কী করবে, খুব সাবধানের সাথে রাখবে, উপরে কোনো মশারির নেট হোক বা কোনো কিছু দিয়ে ঢেকে রাখবে, তাহলে কিন্তু সব থেকে ভালো হয়। তো এরকম করে আমরা রাখবো। এক একটা বীজের জার্মিনেশন রেট এক এক রকম, মানে সবগুলো যে একদিনে বেরিয়েছে তা নয়। প্রথমে যেমন আমার বেরিয়েছিল অর্নামেন্টাল, আমি ভিডিও আমার কিছু ফুটেজ নেওয়া আছে, আমি তোমাদের সেগুলোকে দিয়ে দেবো। তো আস্তে আস্তে কিন্তু বেরোবে। পিটুনিয়া কিন্তু সবার শেষে কিন্তু জার্মিনেট হয়েছে। যেমন আইস ফ্লাওয়ার, মানে মোটামুটি কেলের পরে কিন্তু আইস ফ্লাওয়ার জার্মিনেশন হতে দেখা গেছে। যেমন এই ন্যাস্টারটিয়াম, এটা কিন্তু জার্মিনেশন হতে কিন্তু সময় নিয়েছে। যেমন দেখো, কিন্তু এখন দেখা যাচ্ছে এই সবার থেকে মোটামুটি গ্রোথটা ভালো হয়। এবার দেখো বন্ধুরা, চারা তো আমরা করে নিলাম, এরপরে আমরা চারাগুলোকে এই মানে পটিং কীরকমভাবে করবে এটা নিয়ে কিন্তু খুব একটি প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে। তো কি করব, এই যে আমরা পটটাকে নিয়েছি, এবার কি করবো, আমরা মানে পটটাকে হালকা করে কেটে দেবো। কীরকম করে কাটবো তোমরা দেখো, আস্তে আস্তে করে আমরা এরকম করে একদিকটা কাটবো, কাটা হলো। আমরা ঠিক কী করব, এই দিকটাও কিন্তু একই রকমভাবে কেটে নেব। হলো এরকম। তো দেখো আমরা কি করব, এরকম করে একটি কোনো পটে এরকম মিডিয়া তৈরি করে নেব। তারপর আমরা কি করব, এরকম করে মাঝে এরকম করে একটু গ্যাপ করে নেব। কেমন গ্যাপ করে নেওয়ার পরে দেখো আমি এটা কেটে নিয়েছি, এবং দেখো নিচেও আমি কিন্তু কেটে নিয়েছি। এবার কি করব, আমরা জাস্ট এটাকে মাঝে এরকম করে বসিয়ে দেবো। কেমন, যতটা বসানোর বসাবো। হলো, এবার কি করবো, আমরা এইটাকে এরকম করে তুলে নেব। হলো, এবার জাস্ট আমরা এরকম করে চারিপাশ দিয়ে মিডিয়াটা দিয়ে পূরণ করে দেবো। আমার কিন্তু বসানো কমপ্লিট হয়ে গেল। এবার দেখো মনে হচ্ছে এখানে অনেকগুলো গাছ রয়েছে। এবার কি করব, আমি এখান থেকে কিছু গাছ তুলে ফেলবো, কিছু গাছ রেখে দেবো, সেটা আরেকটু বড় হবে তারপরে। এবার কি করবো, জাস্ট এরকম করে আমি দিয়ে হালকা করে জল দিয়ে দেবো, বেশি জল কিন্তু দেবে না। কেমন, এখান থেকে কী হবে, শিকড়গুলো আস্তে আস্তে এই মিডিয়ার মধ্যে কিন্তু প্রবেশ করে যাবে। দেখো তুলে নিলাম, এরকম করে আমরা এটাকে দিয়ে এরকম করে চেপে দেবো। প্রতিটা গাছকে কিন্তু এরকম ভাবে তোমরা বসিয়ে দেবে। তো দেখো আমার এই ফাইনাল পটিং করা কিন্তু কমপ্লিট। তোমরা কি করবে, চারা বসানোর দিন 15 বাদে তোমরা কিন্তু এই পটিংটা করবে। তো মিডিয়া কি হবে এই পটিংয়ে, তোমরা জানো শীতের গাছের মিডিয়া কি হয়। আমরা মোটামুটি মাটি নিয়ে নেব 60 to 70%, কম্পোস্ট নিয়ে নেব 20 থেকে 30%, এবং তার সাথে সামান্য পরিমাণে কোকোপিট আমরা চাইলে মেশাতে পারি, নাও মেশাতে পারি। যদি তোমাদের কাছে মাটির ক্রাইসিস থাকে মেশাবে, যদি তোমাদের কাছে মাটি পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে কোনো রকমের কোকোপিট মেশানোর দরকার নেই। তোমরা মাটি এবং কম্পোস্ট নিয়ে নেবে। আর এইরকম চারা গাছ বসানোর ক্ষেত্রে তোমরা এখন কিন্তু হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো কিন্তু ব্যবহার করবে না, কারণ ওগুলো পচে একটা হিট জেনারেট করে। সেই জন্য কি হয়, ছোট এরকম চারা বসালে কিন্তু মারা যেতে পারে। যতদিন চার পাতা কমপ্লিট হচ্ছে আমরা কোনো কিছু দেবো না, শুধু অল্প অল্প করে জল দেবো। মাটি শুকোলে 4 পাতা থেকে যখন 6 পাতা হয়ে যাবে, 8 পাতা হয়ে যাবে, সেরকম সময় 2-4টে করে দানা ডিএপি আমরা প্রয়োগ করব, যেহেতু শীতের গাছ। আর অল্প করে সরিষার খোল কিন্তু এই যখন 6 পাতা 8 পাতা হবে তখন থেকে কিন্তু দেওয়া শুরু করব। 6 পাতা 8 পাতা হওয়া মানে কি, এই নতুন মাটিতে গাছ শিকড় যখন প্রবেশ করাবে, শিকড় যখন এই মাটির সাথে অ্যাডজাস্ট হবে, তখনই কিন্তু আমরা খাবার দিলে সেই খাবারটি গ্রহণ করতে পারবে। এখনই যদি আমরা ডিএপি বা সরিষার খোল দিয়ে দিই, তাহলে নতুন যে শিকড় আমি সহ গাছটি বসালাম সেই শিকড়টা নষ্ট হয়ে যাবে। এই ব্যাপারটা খেয়াল রাখবে। হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের কুরিয়ার করে দেবো। বীজের যা দাম রয়েছে সেটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো, এবং কুরিয়ার চার্জ তোমাদের অবশ্যই ডেফিনেটলি পে করতে হবে। আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8641865829। আর একটা যেটা জিনিস হচ্ছে, আমি তোমাদের মিডিয়াও কিন্তু তৈরি করে পাঠিয়ে দেবো, কারণ কুরিয়ার চার্জ 90 টাকা নেয়। আমার এখানে ব্লু ডার্ট অ্যাভেলেবেল রয়েছে। তো এবার ব্যাপারটা হচ্ছে, এর তো কোনো ওয়েট নেই। এবার আমি তোমাদের যদি আমি ভার্মি কম্পোস্ট এবং মাটি দিয়ে আমি যেরকমভাবে মিডিয়াটি তৈরি করে দিয়েছি, সেরকমভাবে যদি আমি তোমাদের ওই 90 টাকাতে 500 গ্রাম পর্যন্ত ওয়েট ক্যারি করা যায়, তো সেই জন্য কী হবে, 500 গ্রামের মধ্যে কিছু আমি তোমাদের কোকোপিট, ভার্মি এবং মাটি দিয়ে কিন্তু মিডিয়া তৈরি করে দেবো। এবং বীজ যারা মানে পুরো কমপ্লিট বীজ নেবে তাদের জন্য কিন্তু আমি ওরকম করে তৈরি করে, মানে 500 গ্রামের মধ্যে আমি একটা প্যাকেট করে আমি কিন্তু তোমাদের কুরিয়ার করে দিতে পারবো। যে কোনো জায়গাতে কুরিয়ার করা সম্ভব ব্লু ডার্টের মাধ্যমে। তো আজকের মতো চলি, আবার দেখা যায় নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই করে কিন্তু বাগান করো।